আপনাদের সামনে আসলাম আমার বাইকের একটা ছোট রিভিউ দেওয়ার জন্য। কারণ বাইকটা আমি অলমোস্ট 1642 কিলো চালিয়েছি। এই ব্রেকিং পিরিয়ড চলাকালীন আমি মনে করলাম আপনাদের একটা রিভিউ দেওয়ার প্রয়োজন। এই হলো ফুল বাইকের লুকটা, কাছের থেকে যে দেখায়। লুকের দিকে বলতে গেলে এই রানার নাইট রাইডার ভার্সন তো বাইকটা ভালো, নেকেড স্পোর্টস আলাদা একটা লুক আছে। এবং যে জিনিসটা এই যে সাইডে দুইটা কাউল ইউজ করা হয়েছে, এই দুইটার জন্য বাইকটাকে আরও বেশি মাস্কুলার লাগে আমার কাছে। এই দুইটার জন্য কিছুটা মানে এখান থেকে পালসার এনএসের মতন লাগে। আর নিচে ইঞ্জিনের এখানে একটা ইঞ্জিন গার্ড ছিল, কিন্তু নতুন মোটরসাইকেল ভেঙে গেছে। তো যাক, চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আসি টায়ারের ব্যাপারে। সামনে ইউজ করা হয়েছে 80 সেকশনের টায়ার এবং পিছনে ইউজ করা হয়েছে 130 সেকশনের টায়ার। টায়ারের গ্রিপ মোটামুটি ভালো চলে, আপনার হাইওয়েতে মোটামুটি স্টেবল থাকে, কিন্তু কাদার মধ্যে অথবা পানির মধ্যে খুব বেশি স্কিড করে। আমি পানির মধ্যে 2বার পড়ছি। এবার আসি ইঞ্জিনের ব্যাপারে। ইঞ্জিনটি হচ্ছে 150 সিসির 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন এবং ইঞ্জিনের পাওয়ার হচ্ছে 12 HP। ইঞ্জিনের পারফরমেন্স বলতে গেলে ব্রেকিং পিরিয়ডে আমি যেটা পাচ্ছি খারাপ না, তবে আমি একটু মাঝখানে রাফ রাইড করার জন্য আমার ইঞ্জিনের সাউন্ডটা কিছুটা নষ্ট হয়ে গেছে। তবে অন্যান্য যারা আছে, আমার কাছে মনে হচ্ছে সাউন্ডটা নষ্ট হয়ে গেছে, কিন্তু অন্যান্য যারা বাইকার আছে তারা বলতেছে যে না ইঞ্জিনের সাউন্ড ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, জানি না কেন। এবং ইঞ্জিনের পাওয়ার মোটামুটি ভালো, রেডি পিক আপও মোটামুটি ভালো, একেবারে খারাপ না। আর ইঞ্জিনের বিষয়ে আরেকটা বলতে গেলে ইঞ্জিনটা খুব দ্রুত সময়ের মধ্যে হিট হয়ে যায়, জানি না কেন, বাট মনে হয় যে একটু বেশি দ্রুত হিট হচ্ছে। এবার আসে হলো হ্যান্ডেলের ব্যাপারে। হ্যান্ডেল এখানে 3 পার্ট হ্যান্ডেল ইউজ করা হয়েছে। 3 পার্ট হ্যান্ডেল হিসেবে ভালো, কিন্তু আমার কাছে কেন যেন আমার এই হ্যান্ডেলের লুকটা আমার পছন্দ হয় না। এবং হ্যান্ডেলের কন্ট্রোলিংটা ভালো, এবং এই বাইকের একটা ভালো দিক হচ্ছে যে খুব কম জায়গার মধ্যে, মানে টার্নিং রেডিয়াসটা খুব কম জায়গার মধ্যে বাইকটাকে ঘুরে ফেলা যায়। তবে হ্যান্ডেল নিয়ে আমি একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হলো আমার বাম হাতটা খুব অল্প সময়ের মধ্যে আমার বাম হাতটা মানে ক্লাসিক পজিশন থেকে এই হাতটা ব্যথা হয়ে যায়। স্পিডোমিটারের কথা বলতে গেলে আপনার এখানে স্পিডোমিটারটা হচ্ছে ডিজিটাল, আরপিএম মিটারটা হচ্ছে অ্যানালগ। আর এখানে হলো আপনার গিয়ার ইন্ডিকেটর আছে, টাইম আছে, ফুয়েল গজ আছে, আর একটা ট্রিপ মিটার আছে। মিটার 2টা থাকলে ভালো হয়েছে। আর এদিকে নিউট্রাল ইন্ডিকেটর আছে, আর হাইডিং লো নিয়ে। সুইচিং কোয়ালিটি হলো অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ বলবো না, অ্যাভারেজ বলবো। খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না। যেমন ইন্ডিকেটর সুইচগুলো যদি বামে দেওয়া হয়, এটা কেন জানি বামে থেকে যায়, এটা আবার টেনে ধরে ডানে আনতে হয় এমন। আর এইটা হলো হ্যাজার্ড সুইচ, ইমার্জেন্সি সুইচ যেটাকে বলে, সেটা আমি লাগিয়ে নিয়েছি। এবার আসি সাসপেনশনের ব্যাপারে। সামনের সাসপেনশনটা ভালো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এটা একটু বেশি শক অ্যাবজর্ব করে, কিন্তু মনে হয় যে আমার মনে হচ্ছে আপনাদের মডেলের সমস্যাটা আছে কিনা যায় না, কিন্তু আমার মডেলের সমস্যাটা আছে। মানে সাসপেনশনটা আমার মনে হয় যে মাঝে মধ্যে লক হয়ে যায়। আর
পিছনের সাসপেনশনের কথা বলতে গেলে পিছনের সাসপেনশন মনোশক সাসপেনশন, এটা অ্যাডজাস্টেবল কিনা আমি জানি না। আমি শোরুমে যে মেকানিক আছে ওর কাছে নিয়ে গেছিলাম, ও বলছে যে ভাই আমি এটা পারি না। অন্যান্য মেকানিকের কাছে দেখাইছে, বলছে ভাই আমরা এটা উঁচা করতে পারবো না। তবে পিছনের সাসপেনশনের ফিডব্যাকটা সবাই মোটামুটি ভালো বলছে। এবার আসি সিটের ব্যাপারে। সিট হলো একটা স্প্লিট সিট ইউজ করা হয়েছে। স্প্লিট সিট হওয়া সত্ত্বেও এটা যথেষ্ট বড়, 3 জন এটার উপরে বসতে পারে, একটু কষ্ট করে বসতে পারে, এবং সিটটা যথেষ্ট কমফোর্টেবল, বসে অনেক মজা। এবং আমি এই বাইক নিয়ে ঢাকা থেকে ঝিনাইদহ থেকে ঢাকা গেছি, ঢাকা থেকে আবার ঝিনাইদহ আসছি, আমার বিন্দুমাত্র পরিমাণ মাজা ব্যথা হয় নাই, এত কমফোর্ট বাইকের উপর বসে। হাতটা একটু হালকা ব্যথা হয়েছে, যে হ্যান্ডেলের প্রবলেমের কথা বলছি। যে হ্যাঁ, পিলন সিটটা যথেষ্ট কমফোর্টেবল, যথেষ্ট ওয়াইড এবং যথেষ্ট এটা বলতেই হবে। এবার আছে লাইটিংয়ের ব্যাপারে। লাইটিংয়ের কথা বলতে গেলে সবগুলা এখানে বাল্ব ইউজ করা হয়েছে, যেটা পার্কিং লাইট সেটাও বাল্ব, 4টা ইন্ডিকেটর লাইট বাল্ব, হেডলাইট এবং পিছনের টেল লাইট সবগুলো হলো বাল্ব ইউজ করা ইউজ করে যায় তো, বাট তারা বাল্ব ইউজ করছে। কিছু খারাপ দিক বলি বাইক সম্পর্কে, সেটা হচ্ছে যে বাইকের সর্বপ্রথম আমি যে জিনিসটা নিয়ে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সেটা হলো চেন। এই চেন যে আমি কতবার টাইট দিছি, চেন 200 কিলো যায়, আমি টাইট দিয়ে নিয়ে আসি 200 কিলো যাইতে পারে না, আবার লুজ হয়ে যায়, 200 কিলো যাইতে পারে না, আবার লুজ হয়ে যায়। যায় না কেন, ওই মেকানিককে দেখালাম, ভাই বাইক চালাইলে তো চেন লুজ হবে, তাই বলে এত তাড়াতাড়ি লুজ হবে, তখন আর কোনো কথা বলে না। দ্বিতীয় খারাপ দিকের কথা বলতে গেলে যে চাকায় গ্রিপ কম আমার কাছে মনে হয়েছে। কাদা অথবা পানির মধ্যে যদি একটু যান, সেক্ষেত্রে আপনার অনেক সাবধানে চালাতে হবে, অনেক স্কিপ করতে পারে। আর একটা খারাপ দিক যেটা, সেটা কর্নারিং করতে পারবেন, কর্নারিং করতে পারবেন না তা না, কিন্তু অতটা কনফিডেন্স পাবেন না। আর মাইলেজের কথা বলতে গেলে আমি মাইলেজ এখন প্রায় 40-42 করে পাচ্ছি, মাঝে মাঝে 37-38, রাইডিং কন্ডিশনের উপরে নির্ভর করে। যেমন শুরুর দিকে আমি 30-32 করে পাচ্ছিলাম, বাট এখন হলো আমি 40, এভারেজে 40 পাচ্ছি আর কি, যেটা আমার জন্য যথেষ্ট আমি মনে করি। লুকিং গ্লাসের কথা বলতে গেলে ভাই, লুকিং গ্লাস যেদিন আমি বাইক কিনছি তার পরের দিনই বাসা থেকে বাইক বের করতে যে লুকিং গ্লাস ভেঙে গেছে দেখে আমি পরে অ্যাপাচির লুকিং গ্লাস লাগিয়ে নিয়েছি। তবে আগে স্টক যে লুকিং গ্লাসটা ছিল, সেই লুকিং গ্লাসের ভিজিবিলিটি যথেষ্ট ভালো ছিল। রানিং রেসটা দেখায় আপনাদের, এতটুকু জায়গার মধ্যে একটা ঘুরিয়ে ফেলা গেল। ভাই নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো কিছু তো ভুল ভ্রান্তি হবে, সেগুলোকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, সায়োনারা।